মাঝে মধ্যে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আমার অনেক বেশি ভালো লাগে। সো আজকে আমার বরকে অনেক জোর জবরদস্তি করে একটু আগে আগে অফিস থেকে আনিয়েছি। আর নিহাল বায়না ধরছে যে আজকে রাতে আমরা সবাই বাইরে ডিনার করব। আমিও এটা মনে মনে চাচ্ছিলাম। মাঝে মধ্যে এমন লাগে যে আজকে যদি রান্নাবান্না একদম না করা লাগতো, আজকে যদি আমি রেডিমেড কোথাও খাইতে পারতাম, আমার সে স্বপ্নটা আজকে পূর্ণ হতে যাচ্ছে। আমরা চলে গিয়েছি সবাই অনফেয়ারে। আমার ওদের রাইস আইটেমগুলো ভীষণ ভাল লাগে। তো আমি আমার বরকে যেহেতু নিয়ে গিয়েছি, তো আজকে কোনোভাবে আসলে চিকেন আইটেম অর্ডার করা যাবে না, কারণ আমার বর চিকেন খাইতে একদমই পছন্দ করে না, তার সব সময় বিপ লাগে। তো আমি ওদেরকে স্পেশাল একটা ঝাল ঝাল ভিপ করে দিতে বলেছি, আর তারা সেটাই করে দিয়েছে। এখানে ওরা আমাদেরকে একটা কম্বো প্যাকেজ দিয়েছে, যেটা আমাদের 4 জনের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। আমার বর বারবার বলতেছিল এই লতা পাতা খেয়ে কি রাতে থাকা যাবে। তার কাছে বাইরের খাবার মানেই লতা পাতা, বাইরের খাবার মানেই হাবিজাবি, বাইরের খাবার মানেই শুধু যে কোনো রকম চোখের স্বাদ মিটানো, তার নাকি পেট একবারেই ভরে না। নিহাল তো ভীষণ খুশি বাইরে খাবার খাইতে গেলে। নিহাল শেষ পর্যন্ত একদম প্লেট কাছিয়ে নিয়ে ফেলছে সব। ওদের এই খাবার দাবারগুলার দেখলে আমার অনেক ভালো লাগে যে ওরা যে কোনো জায়গায় হোক যে খেতে ভালোবাসে। আসলে হয় কি, একঘেয়েমি খাবার খাইতে খাইতে সবার মধ্যে একটা বিরক্তি আসছে। সব সময় তো আমি রান্নাবান্না করি, সব সময় বাসায় রান্নাবান্না খাই। তারপর আমরা চলে গিয়েছি অনপেয়ারের পাশে বাটা শোরুমে। নিহাল আজকে তার বাবাকে ধরছে যে ও ক্যাটস কিনবে। তা আমরা চাইছিলাম নিহালকে এবার বেল্ট ছাড়া বা হচ্ছে যে সুতা ছাড়া যে জুতাগুলো আছে ওগুলোই কিনে দেওয়ার জন্য, কারণ ও র্যান্ডম পরে যখন তখন খেলতে যায়, বাইরে যায়। আর যখন বেল্ট দিয়ে জুতাগুলা পরতে হয় তখন আসলে সেগুলো একটু টাইম লাগে বা একটু বিরক্তিরও কারণ হয়। সাথে আমি দেখতেছিলাম কিছু ফ্ল্যাট শুজ, যেগুলো আমার অনেক বেশি পছন্দের। আমি অনেক খাটো, বাট আমার হিল জাতীয় কিছু পরতে একদমই ভালো লাগে না। আমার একটু ফ্ল্যাট জুতাই সব সময় পছন্দ। আর নিহালের জন্য এই জুতাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে আমরা বের হয়ে গিয়েছি, কারণ রাত অনেক হয়ে গিয়েছে। আমরা এখন বাসায় চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।